বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু মহিষ সহ প্রায় সব ধরনের পণ্যের অবাধ চোরাচালান চলছে। এসবের আড়ালে ঢুকছে মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র। থেমে নেই মানব পাচারও। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, এমনকি হুমকিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে সিলেট এলাকার চোরাচালানের অদ্যোপান্ত। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চোরা কারবারিরা তাদের পথ নির্বিঘ্ন করতে টাকার ভাগ দিচ্ছেন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্তা ব্যক্তিদের। তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা গড়ে উঠেছে। সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট এবং জৈন্তাপুরের চোরাচালান থেকেই দিনে কোটি টাকার বেশি অর্থ অসাধুদের পকেটে ঢুকছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। তবে সমঝোতা ছাড়া যেসব পণ্য ভারত থেকে দেশে ঢুকছে তারই একটি অংশ কেবলমাত্র ধরা পড়ছে। জানা যায়, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট থানা এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি অঞ্চল অবস্থিত। ডাউকি সীমান্ত দিয়েই মূলত অবৈধভাবে গরু ও মহিষের বড় চালান বাংলাদেশে ঢোকে। গোয়াইনঘাটের হাজীগঞ্জ এবং কানাইঘাট এলাকার সুরিঘাট দিয়ে চোরাচালান বেশি হচ্ছে। এছাড়া বিছানাকান্দি ও গোয়াইনঘাট সীমান্তের হাদারপাড় বাজার এবং হরিপুরের দরবস্ত বাজার চোরাচালানের জন্য ব্যাপকভাবে পরিচিত। রাত ২টা থেকে ভোর ৪টা এই সময়টিকে বেছে নেয় চক্রটি। গবাদি পশু বা পণ্য ঢোকানোর জন্য নির্দিষ্ট হারে গুণে গুণে লাইন ফি পরিশোধ করতে হয়। সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সিলেটের পুলিশ সুপার এসপি ডক্টর চৌধুরী জাবের সাদেক যুগান্তরকে বলেন, চোরাচালান যে চলছে সে বিষয়ে সন্দেহ নেই। আমাদের দুর্বলতা অস্বীকার করতে পারি না। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। সিলেটের চোরাচালান নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও ক্ষুব্ধ। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রক্ষকই যদি ভক্ষক হয় তবে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রশাসনের ভেতরে যারা এই ধরনের চোরাই চক্রকে দেখেও না দেখার ভান করে তাদেরও ছাড় দেওয়া হবে না। সবাইকে ১ মাস সময় দিয়েছি। জুলাইয়েই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। এরপরও যারা ঠিক না হবে আগস্ট থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।